চলে এসেছি তোমাদের জন্য টেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর প্রথম ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছিলাম টেন্স সম্পর্কে। আজকের ক্লাসটা টেন্স নিয়ে, কিন্তু ধারণাটা একটু অন্যরকম। আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে টেন্সের স্ট্রাকচার গুলো কি কি হয়, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার বলেছিলাম, আর সেখানে দেখিয়েছিলাম কিভাবে শূন্যস্থানের মধ্যে প্রপার টেন্স ফর্ম অর্থাৎ ভার্ব ফর্ম বসাতে হয়, এগুলো শিখিয়েছিলাম। আজকে তোমাদেরকে শেখাবো একটা অন্যরকম বিষয়, অন্যরকম ধারণা। টেন্স বিষয়েরই ধারণা, কিন্তু বিষয়টা অন্যরকম। ওই যে বলেছিলাম না, কোশ্চেন আমাদের ডেসক্রিপটিভ মোডে কোশ্চেন হবে। তো ডেসক্রিপটিভ মোডের কোশ্চেন তো আর এমসিকিউ মোডের মতো সহজ নয়। তাই আমাদেরকে জানতে হবে টেন্স এর সঠিক ফর্মটা, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটা কিভাবে বসাবো, কিভাবে খাতার মধ্যে অ্যান্সারটা লিখবো, এটা আমাদেরকে জানতে হবে। তো আমি আজকের ক্লাসে তোমাদেরকে একটা অন্য ধারণা নিয়ে ক্লাসটা শুরু করছি। সেই ধারণায় আমরা বুঝবো কি, যে কিভাবে আমাকে উত্তরটা খাতায় লিখতে হবে, শূন্যস্থান পূরণ এই বিষয়টা বাদ দিয়েও আরো অনেক রকম ভাবে কিন্তু আমাদের কাছে কোশ্চেনটা আসতে পারে। তো শুরু করছি আজকের ক্লাসটা। কি রয়েছে, যে নন টেক্সচুয়াল গ্রামার। এখানে একটা হেডিং দিয়েছে আমি, কি, কারেকশন অফ এরর্স। কারেকশন অফ এরর্স, আগের ক্লাসটাতে বলেছিলাম কি, যে শূন্যস্থানের মধ্যে কিন্তু আমাকে প্রপার ফর্মটা বসাতে হচ্ছিল টেন্সটাকে মেনে। কিন্তু এই রকম কোশ্চেনও কিন্তু আসতে পারে, কারণ তোমাদের নাম্বার প্যাটার্নটা দেখবে কারেকশন অফ এররের ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে। তাই এই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। কারেকশন অফ এরর্স অর্থাৎ আমরা বাক্যটা পড়ব, বাক্যটা পড়ে যেটা আমাদের উল্টো অর্থাৎ এরর পার্টটা, ভুল যে অংশটা আছে, সেই ভুল অংশটা আগে আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফাই করার পরে সেটা আবারও কিন্তু তোমাকে উত্তরের স্পেসে উত্তরটা লিখতে হবে। এমন নয় যে শূন্যস্থান পূরণ করব, এই বিষয়টা কিন্তু কোশ্চেনের মধ্যে নাও আসতে পারে। আমাকে পুরো বাক্যটা কিন্তু লিখতে হবে। তাহলে দেখে নি কিরকম ভাবে আমরা লিখব। প্রথম বাক্যটা কি বলেছে, যে আই এম স্টাডিং ইংলিশ সিন্স 2009। I am studying English since 2009. এটা তোমাদের কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা যখন লিখতে যাবে, আগে সর্বপ্রথম দেখো, গ্রামার শিখতে গেলে কিছু ট্রিক্স, ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখতে হয়, ভুলে গেলে কিন্তু চলবে না। আগে যখন বাক্যটা দেখবো আমি, প্রথমত আমার পার্ট কি হচ্ছে, কাজ কি, প্রথম স্টেপ হচ্ছে সেন্টেন্সটা দেখা। সেন্টেন্সটা দেখা, এই সেন্টেন্সটা যখন আমি দেখছি, সেখানে ভার্বটাকে খুঁজে নেওয়া। পরপর পরপর ধাপে কিন্তু যাব। প্রথমে সেন্টেন্স, তারপরে ভার্বটা দেখছি, সেই ভার্বের স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচার, সেই ভার্বের স্ট্রাকচারটা দেখার পর আমাকে ধারণাটা নিয়ে আসতে হবে কোন টেন্সে দেওয়া আছে, কোন টেন্সের ভার্বটা বাক্যের মধ্যে প্রদান করা আছে। তো তারপর সেই ভার্বটাকে যখন আমি টেন্সটাকে বুঝতে পেরে যাচ্ছি যে এটা আমার এই টেন্সে আছে, সো সেই টেন্সটাকে বোঝার পর বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট পার্টটা ভালো করে লক্ষ্য করবে। প্রথম প্রথম একটু অসুবিধা লাগতে পারে, পরে কিন্তু ওটা ট্রান্সফার করতে করতে একটা সময় তোমাদের কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে কি করলাম, প্রথমে সেন্টেন্সটা দেখলাম, তারপরে সেন্টেন্সের ভার্বটা দেখবো, ভার্বের স্ট্রাকচারটা দেখবো। ভার্বের স্ট্রাকচারটা দেখলে আমার তো ইতিমধ্যে আগে মুখস্থ করা থাকছে, আমি টেন্সটা সহজেই বুঝতে পেরে গেলাম যে এটা এই টেন্সে দেওয়া আছে। তো তারপর আমি বাক্যের সাবজেক্ট পার্টে চলে যাব, আর তারপর অবজেক্ট পার্টে চলে যাব। তাহলে বাক্যের সাবজেক্ট পার্ট অবজেক্ট পার্টের অংশটা একটু বড় হয়। তাহলে প্রথমত এই যে বাক্যটা দেওয়া আছে, আই এম স্টাডিং ইংলিশ সিন্স 2009, 2009 সাল থেকে আমি ইংলিশ পড়ছি, এটা যে মিনিংটা হয়। তাহলে বাক্যের ভার্বের স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি। প্রথম টেন্সটা মানে সেন্টেন্সটা দেখলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তারপর ভার্বটা দেখলাম কি, ভার্বের এখানে যে এম আছে
আর এখানে স্টাডির সঙ্গে আইএনজি যোগ করা আছে। তাহলে সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে এলো কি যে am is আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে বাক্যটা রয়েছে কোনটাতে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ফর্মটা বসানো আছে। তো বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট পার্ট তোমাকে বলে দেবে যে বাক্যের মধ্যে টেন্সটা সঠিক বসানো আছে কি না। এটা কিন্তু ভালো করে ধারণাটা মাথার মধ্যে তৈরি করতে হবে যে বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট পার্ট, এটা হচ্ছে আমার কাছে খুবই প্রয়োজনীয়, যেটা আমাকে বাক্যের টেন্স, সঠিক টেন্সটা সম্পর্কে আমাকে তথ্যটা বলে দেবে যে এই টেন্সে হবে, এই টেন্সটা ভুল আছে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট পার্টটা দেখবো। সাবজেক্টে কি? সাবজেক্ট একটাই শব্দ আছে, আই মানে আমি। আচ্ছা, অবজেক্ট পার্টটা একটু বড়, কি আছে? ইংলিশ আছে, সিন্স আছে, আর 2009 আছে। এটা ছোট্ট ক্লু দিচ্ছি তোমাদেরকে, একটু মনে রাখবে, মাথার মধ্যে একটু মনে রাখবে। এই সিন্স, SINCE, FOR আর FROM, কি লিখেছি? সিন্স লিখেছি, ফর লিখেছি, ফ্রম লিখেছি। এই তিনটিকে বলা হচ্ছে PREPOSITIONS, প্রিপোজিশনস। এই তিনটা প্রিপোজিশন যে টেন্সের মধ্যে সদা লক্ষ্য করা যায় তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর বিন, তারপরে মেন ভার্বটার সঙ্গে আইএনজি। এখন বলো তো এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে? নাই। তাহলে আমাদের কাজটা কি ছিল? কারেকশন অফ এরর্স, ভুলটা আমরা কারেকশন করব। এই এম স্টাডিং এর পরিবর্তে কি লিখবো? এম স্টাডিং এর পরিবর্তে এটা বাদ দিয়ে কি লিখবো আমরা? হ্যাভ বিন স্টাডিং, STUDYING। ঠিক আছে, বুঝতে পারলে তো যে এই হচ্ছে বিষয়গুলো। তাহলে বাক্যটা যখন আমরা অ্যান্সারটা লিখবো তখন কি করব? সঠিকভাবে আরেকবার বাক্যটা আমাদেরকে লিখতে হবে পরীক্ষাতে। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স 2009, এই পার্টটা কিন্তু আমার কাছে ভুল ছিল। তাহলে এই হয়ে গেল আমাদের এরর কারেকশন। সহজে লেগেছে বিষয়টা? ওই তথ্যগুলো, টুকরো টুকরো তথ্যগুলো একটু মনে রাখবে, বিষয়টা আরো সোজা হয়ে যাবে। পরে নাম্বার 2, if he would live in a hill, if he would live in a hill station, he would be much healthier. যদি সে পাহাড়ি স্থানগুলোতে থাকতো তাহলে সে আরো বেশি স্বাস্থ্যবান হয়ে যেত। প্রথমত বাক্য চিনতে বলেছি, বাক্যটা যেমন আগের বাক্যটা আমরা চিনলাম ঠিক তেমনই প্রতিটা বাক্য আমাদেরকে একটু নজর দিতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের বিষয়টা সোজা লাগবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্স কিন্তু নেই, কমপ্লেক্স সেন্টেন্স আছে। কমপ্লেক্স সেন্টেন্সে ভার্ব তো একের বেশি থাকে, তাই সেই ভার্বগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ভার্ব মানে আমার কাছে টেন্সে ভুল থাকতে পারে, সেই ভার্বের জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি? ইফ হি উড লিভ ইন এ হিল স্টেশন, হি উড বি মাচ হেলদিয়ার। তাহলে ধারণাটা কি মনে হচ্ছে বলো তো? এই যে যেটা টেন্সটা দেওয়া আছে, উড লিভ আছে আর এ পাশে আছে উড বি আছে, তো একটা পাস্টের ধারণা মাথার মধ্যে আসছে। যদি সে পাহাড়ি স্থানগুলোতে থাকতো তাহলে সে আরো বেশি স্বাস্থ্যবান হয়ে যেত। তাহলে এই যে ফর্মটা এখানে দেওয়া আছে, এটা কি আমার ঠিক ফর্ম দেওয়া আছে? না, এটা পাস্টের ধারণা। তার মানে কি হতো? কি মেন ভার্বটা আছে লিভ, ওটা উড লিভ না হয়ে কি হয়ে যাবে? LIVED, লিভড। তাহলে ইফ হি লিভড ইন এ হিল স্টেশন, হি উড বি মাচ হেলদিয়ার। তাহলে এখানে কি রয়েছে? উড লিভ এর পরিবর্তে লিখতে হবে আমাকে কি? লিভড। ও পাশের টেন্স সাথে কিন্তু ভুল নেই। নাম্বার 3, ইট ইজ রেইনিং ফর এ উইক, ইট ইজ রেইনিং ফর এ উইক। ইজ রেইনিং আমার টেন্স এখানে ব্যবহার করা আছে ভার্বটা। এই যে বললাম বাক্যের মধ্যে সিন্স, ফর, ফ্রম,
দেখতে পাচ্ছি সিন্স এই সরি ফর, ফর শব্দটা। তো এই যে ফরটা আমার কাছে চলে এলো, আমি টেন্সটাকে কি ধরবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইটটা কি, ইটটা হলো সিঙ্গুলার একটা ফর্ম, সিঙ্গুলার তো হ্যাভ হয় না, সিঙ্গুলারে হ্যাজ হয়। তাহলে কি হবে, হ্যাজ বিন মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ আর এ আই এন, তার সঙ্গে আইএনজি, এই হয়ে গেল আমার কারেক্ট ফর্ম। হয়েছে, এখানে ভুল ছিল, ইজ রেইনিং হবে না, হবে কি হ্যাজ বিন রেইনিং। কারণ দেখো সকাল থেকে সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন টেন্সের সংজ্ঞা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা কি, যে অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে টেন্সটা কি হয়ে যাচ্ছে, ফর্মটা হ্যাজ বিন রেইনিং। নেক্সট নাম্বার 4 কি রয়েছে, দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান। দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান। আমরা বাক্যটা ধারণা অনুযায়ী বুঝতে পারছি মিনিংটা, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। দেখো একটা জিনিস কি, এই যে অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য আর চিরসত্য, এখানে কিন্তু কোন রকম পরিবর্তন হয় না। এই তিনটি সত্য একটি মাত্র টেন্সে থাকে, সেটা হলো কি প্রেজেন্ট ইনডেফিনাইট। তো এখানে যে ভার্বটা ব্যবহার করা আছে ইজ মুভিং, এটা কি সঠিক ভার্ব বটে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভার্ব বটে না তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব এর মধ্যে ইজটা আছে, মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে কিন্তু এই ফর্মটা ভুল আছে। আমরা কারেকশন করব কি, এম ও ভিই তার সঙ্গে এস যোগ। মুভস, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরসত্য ঘটনা, তাহলে এখানে কোনো পরিবর্তন আসে না, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট এর মধ্যে চলে যায়। তাহলে ইজ মুভিং না হয়ে ওটা হবে কি এম ও ভিই এস, মুভস। নেক্সট নাম্বার 5, if I would have known, if I would have known, I would not have gone. যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি যেতাম না। তাহলে কোনো কাজ পূর্বে, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে তার কোন টেন্স হয় বলতো? অতীতকালে যে কাজটি আগে, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটা কি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বটে? না তো। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, হ্যাড প্লাস V3। তাহলে এখানে আমার কি হওয়া উচিত ছিল, হ্যাড আর নো নিউ, নোন, KNOWN। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, হ্যাড নোন। এখানে উড হ্যাভ নোন হবে না, তাহলে কি ইফ আই হ্যাড নোন আই উড নট হ্যাভ গন। সঠিক ফর্মটা পেয়ে গেলাম এভাবে। নেক্সট নাম্বার 6, মিতা সেড দ্যাট সি হ্যাজ নেভার সিন হিম বিফোর। মিতা সেড দ্যাট, মিতা বলেছিল যে সে তাকে আগে কখনোই দেখেনি। বাক্যের মধ্যে ভুল কি রকম আছে দেখবে, ন্যারেশন চেঞ্জ যখন আমরা করি সেখানে কি শিখেছিলাম, যে রিপোর্টিং ভার্ব যদি আমার পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন ঘটে। সেখানে কি বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা ভার্ব আছে সেড, আর এখানে একটা ভার্ব আছে কি হ্যাজ নেভার সিন, এখানে এই ফর্মটা। তাহলে মনে করে দেখো তো, এখানে যদি আমার রিপোর্টিং ভার্ব হয় সেড পাস্ট ইনডিফিনাইট, এখানে তো পরিবর্তন হবে, তাহলে এখানে কিন্তু সি এর পরে হ্যাজটা কি হবে না, এখানে কি হবে হ্যাড নেভার, নেভারটা এর সঙ্গে লিখছি কারণ নেভারটা অন্য কোথাও বসবে না, নেভার সিন, অক্সিলারি ভার্ব ছাড়া নেগেটিভ শব্দ কিন্তু বসে না, তাহলে হ্যাজ নেভার সিন হবে না, সেখানে হবে কি তার পরিবর্তে হ্যাড নেভার সিন। এটা ভুল ছিল এইখানটাতে। নেক্সট নাম্বার 7, আই এম সাফারিং ফ্রম ফিভার ফর 5 days। আমি 5 দিন ধরে জ্বরে ভুগছি। ওই যে বাক্যের মধ্যে বললাম যে খেয়াল রাখতে হয়, ফর আমরা পেয়ে গেছি, ফর পেয়ে গেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা আছে, এম ইজ এর মধ্যে এম আছে আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, যেহেতু সাবজেক্ট আমার কাছে আই, আইটা ফার্স্ট পারসন, তাহলে আই এর ক্ষেত্রে হ্যাভ হয়, তাহলে হ্যাভ আসছে, এরপরে সাফারিং, তার আগে বিন বসছে, BEEN হ্যাভ বিন, এরপরে মেন ভার্বটার সঙ্গে আইএনজি SUFFERING, এই হয়ে গেল আমার সঠিক রূপটা। তাহলে ভুলটা কি ছিল, এম সাফারিং হবে না, তার পরিবর্তে কি হবে হ্যাভ বিন সাফারিং। নেক্সট নাম্বার 8, হি হ্যাজ অ্যারাইভড ইয়েস্টারডে। হি হ্যাজ অ্যারাইভড ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। দেখো গতকাল মানে পাস্ট বোঝাচ্ছে, তো এখানে হ্যাজ অ্যারাইভড কেন হবে,
হ্যাজ অ্যারাইভড কেন হবে? হ্যাজ অ্যারাইভড তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। হ্যাজ অ্যারাইভড না হয়ে এটা কি হবে? এ ডবল আর আই ভিই ডি, ব্যাস এই তো হয়ে গেল অ্যারাইভড সঠিক ফর্ম। নাম্বার 9, আই হ্যাভ সিন মাই ফ্রেন্ড লং এগো। আই হ্যাভ সিন মাই ফ্রেন্ড লং এগো। লং এগো শব্দের মধ্যে বুঝতে পারছি যে অনেকদিন আগে আমি বন্ধুকে দেখেছিলাম, তো দেখেছিলাম তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার কথা, তো এখানে হ্যাভ সিন আছে মানে প্রেজেন্ট পারফেক্টে করা আছে, অবশ্যই ডেফিনেটলি হবে না এখানে, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ এস এ ডাব্লিউ। আই স মাই ফ্রেন্ড লং এগো, এই বিষয়টা। নেক্সট নাম্বার 10, হোয়েন ইউ উইল কাম, হোয়েন ইউ উইল কাম হেয়ার আই শ্যাল গো উইথ ইউ। এখানে ভুল আছে কোনটা? ভুল আছে এই সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা, এই সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা এখানে উইল কাম আছে, এই উইল কামটা না হয়ে এখানে কি হবে না শুধুমাত্র সিও এম ই হবে। কি হবে? যে ইফ ইউ কাম হেয়ার আই শ্যাল গো উইথ ইউ, সরি ইফ না, হোয়েন ইউ কাম হেয়ার আই শ্যাল গো উইথ ইউ, এখানে উইলটা হবে না। নেক্সট নাম্বার 11, the students have stood up before the teacher entered the classroom. শিক্ষক মহাশয় ক্লাসরুমে প্রবেশ করার আগে ছাত্রছাত্রীগুলো দাঁড়িয়ে পড়েছে। এই পড়েছে নয়, হ্যাভ স্টুড হবে না। কারণটা কি বলে দিই, যে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট হয়, তো এখানে হ্যাভ স্টুড না হয়ে এই জায়গায় কি হবে? সঠিক উত্তরটা হ্যাড স্টুড। এটা এই হলো কারেকশন অফ এরর্স। এই যে টেন্সের যে ভুল থাকে সেগুলো আমাদেরকে এভাবে পরিবর্তন করতে হয়। এবার আমি তোমাদের জন্য একটা কোশ্চেন প্রদান করছি, ছোট্ট একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টের মধ্যে উত্তরটা আমাকে লিখে জানাবে, আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক আমার শেখানো পদ্ধতিটা বুঝতে পেরেছো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু, তা না হলে আমি আমার দিক থেকে সন্তুষ্ট হতে পারবো না যে আমি ঠিকঠাক তোমাদেরকে বুঝাতে পারলাম কি না। বাক্যটা হচ্ছে, এটা সহজ বাক্য, সি assured that she will come। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এই যে বাক্যটা আমি তোমাদেরকে দিয়েছি এই বাক্যটার মধ্যে ভুল কি আছে, এবং কারেক্ট সেন্টেন্সটা তোমরা কমেন্টে কিন্তু লিখে পোস্ট করবে। আমি দেখতে চাই যে তোমরা আমার শেখানো তথ্যটা ঠিকঠাক মাথার মধ্যে ঢোকাতে পেরেছো কি